শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চারজন নতুন মা লক্ষ্মী যাদের সঙ্গে আলাপ হবে আর তাদের গল্প শুনবো, তাদের সঙ্গে খেলবো আজকে। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছেন। হ্যাঁ, মুখগুলো ওরম ওরম কেন? টেনশনে আছে নাকি? না না না, টেনশন না তো? একদম না। একটু আলাপ সারি সকলের সঙ্গে। কৃষ্ণা, নমস্কার। নমস্কার দিদি, আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সামনে থেকে আসছি। আমার নাম কৃষ্ণা সিংহ। আমি বাড়িতে বসে পেপার কেটে বাড়িতে ঠোঙা বানানোর কাজ করি। আজকাল ঠোঙা চলে? চারিদিকে তো শুধু প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক ব্যাগ আছে। কিছু কিছু দোকান ঠোঙার উপরেই চলছে। কাগজের ঠোঙা না? একদিনে কত ঠোঙা বানাও? একদিনে আমি 3 থেকে 4 কেজি 5 কেজি টেনে দিতে পারবো। 5 কেজি ঠোঙা একদিনে? আমি এইটুকু বেলার বয়স থেকে বানাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ দেখবো দেখবো, ডেফিনেটলি দেখবো। শিপ্রার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম শিপ্রা শাকারি, উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে আসছেন। ঠাকুরনগর, আচ্ছা, মানে প্রায় বর্ডার, তাই তো? কি করো? এই ছোট একটু কাপড়ের ব্যবসা করি, পাড়ায় পাড়ায় একটু দোকান স্টেশনের পরে বসি। আচ্ছা, ঠাকুরনগর স্টেশনে? হ্যাঁ ঠাকুরনগর। মানে এমনি দোকান করে? তোমার কোনো দোকান? না, আমার কোনো পার্সোনাল দোকান নেই। পার্মানেন্ট কোনো দোকান নেই? কি সে তাহলে জিনিস নিয়ে বসো? আমি ওই নিচে প্ল্যাটফর্মে প্লাস্টিক বিছিয়ে ওই তখন বসি নিচে। ওকে, নাইস। পিউ, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম পিউ পাল। আমি পূর্ব বর্ধমান জেলার পাহাড় গ্রাম থেকে আসছি। আমি মাশরুম চাষ করি। মাশরুম? হ্যাঁ। ব্যাঙের ছাতা? হ্যাঁ। খুব কঠিন একটা ব্যাপার কিন্তু মাশরুম ঠিক করে চাষ। হ্যাঁ, সারা বছর হয়? সারা বছরই হয়, কিন্তু ফলনটা কম হয়। হ্যাঁ, শীতে বেশি হয়? শীতে প্রচুর হয়। ওকে, অসীমার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি বারাসাত থেকে আসছি, অসীমা দাস। বারাসাত, কি করো অসীমা? আমি কোম্পানিতে, জামা কাপড়ের কোম্পানিতে কাজ করি। জামা কাপড়ের? হ্যাঁ। গার্মেন্টস ফ্যাক্টরিতে? হ্যাঁ। কি কাজ করো? শার্ট, ছেলেদের শার্ট বানাই। ওকে, আচ্ছা। সবাই এই খেলাটা দেখো? হ্যাঁ। ফার্স্ট রাউন্ডের কোন খেলাটা ভালো লাগে? টাকার খনি। চলো, সবারই পছন্দ, তাই প্রথম রাউন্ডে আজকের খেলা টাকার খনি। টাকার খনি এসছে। হ্যাঁ, এবার সবাই খুশি? খুব খুশি, খুব খুশি বলছি। কৃষ্ণার কাছে একবার আসি খেলা শুরু করবার আগে। তুমি বললে যে দেখলেই বুঝবো ঠোঙা বানানো। হ্যাঁ, তোমার ঠোঙা বানানোর ভিডিও আগে একটু দেখি, তারপরে জিজ্ঞেস করছি কোনটা কেমন করে করে। কত গ্রামের ঠোঙা হচ্ছে এটা? এটা 250। 250? বাবা, পুরো মেশিনের মতো চলে ওর। হাত দেখো। কিসের আঠা দাও? ময়দা। ময়দা। কত টাকায় বিক্রি করো ঠোঙাগুলো? 70 টাকা কেজি হিসেবে। ডেলি বানালে কি হবে দিদি, এখন তো ঠোঙার বাজার নেই। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছিলাম। বিক্রি তো 5 কেজি হয় না রোজ। সবাই তো প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করে। ওই করে দোকান আছে, দেখলে না একবার বৃষ্টিতে সারা শহর জলে ডুবে গেল। তো প্লাস্টিক অ্যাকচুয়ালি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া উচিত, বিশেষ করে ওই একদম পাতলা প্লাস্টিকগুলো, তাই না? যত কাগজের ঠোঙা ব্যবহার হয় তত বেটার, কাগজ এবং কাপড়। তোমার বাড়িতে আর কে কে আছেন? আমার হাজবেন্ড আর আমার ছেলে। হাজবেন্ড, ছেলে? হাজবেন্ড কি করেন? হাজবেন্ড ক্যান্সার হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করে। ছেলে বড়? ছেলে বড়, ওই যে ছেলে এসেছে। কোথায়? ও হাই, ও হি ইজ এ জেন্টলম্যান, নাইস। তোমার নাম কি? আমার নাম রুদ্রনীল সিংহ। ওরে বাবা, কি করো রুদ্রনীল? আমি এখন কলেজে পড়ছি, বিবিআইটিতে, ফার্স্ট ইয়ার ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং? ইয়েস। বা আর কে এসছে তোমার বাড়ি? আমার বড়দার বউ আর মেজো ভাইয়ের বউ, ওই যে বড়দার মেয়ে, মেজো ভাইয়ের মেয়ে। ওরে বাবা, সব চলে ওই ছোটটা আপনার খুব ফ্যান, ও সব জানে। ওই যে হাতটা। হাই, তুমি আমার ফ্যান? তোমার নাম কি গো? আমার নাম রাজন্না চন্দ্র। রাজন্না?
ওরে বাবা, আপনার জন্য একটা গিফট এনেছে আমার। ওর নাম কি? ওর নাম হচ্ছে সায়নী। সায়নী? ও মা, এটা কি? লক্ষ্মী লাভের পেঁচা। কি দিয়ে বানিয়েছো বলো? ক্লে দিয়ে। ও, স্কুলে ক্লে মডেলিং শেখায় না, সেখান থেকে শিখে কি সুন্দর বানিয়েছে দেখো। ভেরি নাইস। হাই রাজন্না। হাই, নাইস মিটিং ইউ। যাও গিয়ে বসো। কি সুন্দর এটা। ওকে, সো কৃষ্ণা 1 লাখ টাকা জিতলে কি করবে আজকে? ওই যে আমার ছেলে পড়াশোনা করছে, ওটা তো বুঝতে পারছেন রেন্টে নিয়ে পড়ছে, ওতে প্রচুর খরচা, কিন্তু আমাদের যা সামর্থ্য সেইটা কুলাবার মতো সামর্থ্য নেই, কিন্তু ওর ইচ্ছা এটাও করবে, কিন্তু ওর ইচ্ছাটাকেও তো আমাদের ব্রাইট বয়, ইচ্ছাটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ই। কি করে করব? কিন্তু আমি তো দেখছি এই খেলাটা অনেক দিন ধরেই, পড়াশোনা করলে এই টাকাটা আসলে আমার ওর কাজে ভীষণভাবে সাহায্য হবে, ভীষণভাবে সাহায্য হবে। সেই থেকে আমি প্রথম দিয়ের থেকে আমি অডিশন দিয়ে সেই পরিশ্রম আমার আজকে সার্থক হয়েছে। এবার খেলায় হারিয়ে জিতি আমার আর দুঃখ নেই। হাউ সুইট, কি সুন্দর হাসিটা দেখো। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। বাস, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে ফটাফট তোলো। ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি তোলো বিষম খেলে না, আটকে গেল। আছি বড় রিস্কেতে। পিসি ভালো করে, পিসি ভালো করে, পিসি পিসি ভেতরে আগে ঢোকাও গুলতি, তা না হলে হবে না। নিচে ঢোকাও, আগে ঢোকাও, ভালো করে ঢোকাও। দূরে চলে যাচ্ছে টাকা, সব পড়ে যাবে। পিসি এক ঝটকায় কাছে টানো, কাছে টানো। সব 500 টাকা ওইখানে ঝুলছে, পড়ে যাবে। কোনো, হ্যাঁ 10 টাকা 20 টাকা উঠলে হবে না, জোরে জোরে। তাড়াতাড়ি কাছে টানো। হ্যাঁ ঠিক বলেছে রাজন্না, তাড়াতাড়ি কাছে টানো। কারেক্ট। না, আর একটু ডান দিক দিয়ে খুন্তি ঢোকাতে হবে। আগে ঢোকাও, আগে ঢোকাও, আগে ঢোকাও, ভালো করে ঢোকাও, আগে ঢোকাও। এবার ঝটকা মারো। ইয়েস, আর একটু এরম করে হবে। পিসি ভালো করে, পিসি ভালো করে নিচে ঢোকাও, আগে ঢোকাও। ঢুকছে না, হ্যাঁ এবার পিসি এক ঝটকায়, এক ঝটকায়। হ্যাঁ ঢোকাও, আছে আছে। কাছে টানো, কাছে টানো। মনটা দেশি ঢোকাও আগে, ঢোকেনি ঢোকেনি ঢোকেনি। জমে গেছি ইস্কেতে, নিচে নিচে না। রোজ রোজ মিস 500, 1000, 1100, 50, 60, 1960। কৃষ্ণার স্কোর ফার্স্ট রাউন্ড। বাকি 3 জনের সঙ্গে এখনো আলাপ পর্ব বাকি, খেলাও বাকি, সব হবে, তবে তার আগে একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। একমাত্র কৃষ্ণার খেলা হয়েছে এবং 1960-এ আছে কৃষ্ণা আপাতত ফার্স্ট রাউন্ডের শেষে। শিপ্রার সঙ্গে খেলবো, তার আগে একটু জিজ্ঞাসা করি। তুমি প্ল্যাটফর্মে বললে প্লাস্টিক পেতে তোমার জামা কাপড় নিয়ে বসো, আর বাকি সময়টা সাইকেলে করে বাড়ি বাড়ি বিক্রি করো। কবে থেকে শুরু করলে শিপ্রাই কাজ? 5 বছর হয়ে গেছে। 5 বছর। তার আগে কি করতে? তার আগে কিছু করতাম না। তাহলে হঠাৎ জামা কাপড় বিক্রি করা শুরু করলে কেন? আমরা ভাড়া থাকতাম, মানে 4 বছর ভাড়া থাকার পরে আমরা জায়গা নিয়েছি। আমরা 3.5 লাখ টাকা দেনা হয়েছে, মানে জায়গাতে নিজেদের কাছে কিছু ছিল, আর 3.5 লাখ টাকা দেনা হওয়ার পরে এবার হাজবেন্ডের যা ইনকাম, যে 3.5 লাখ টাকা দেনা, এবার মানে আমাদের পক্ষে খুবই মানে দেওয়া খুব কষ্ট শোধ করা। হ্যাঁ, এবার ওই করেন তোমার সেন্টারই কাজ করে, ওই যে ঘর বাড়ির সিমেন্ট বালুর তৈরি হয় না, ওইগুলো কাজ করে কেরালাতে। ওকে, রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ। ওর টাকাটা দিয়ে যা আমরা একটু দেনা দেই,
আর ওই জন্য আমি ব্যবসাটা চালু করছি আর কি। আমার এই টাকাটা দিয়ে আমার সংসারটা একটু চালানো সুবিধা হয়। তারপর মেয়ে হয়েছে, মেয়ের পড়ার খরচা, টিউশনি খরচা, বই খাতার খরচা। ও বাবা, হাই, আবার লিপস্টিক লাগিয়েছে। বয়স কত? 8। তোমার নাম কি গো? নন্দিনী হিয়া। নন্দিনী হিয়া। সো ওর পড়াশোনারও একটা খরচা আছে, বই খাতা কেনা, টিউশনি খরচা, ওই আমার এইটা দিয়ে চলে যায়। আমি আবার বাড়িতে বসে ফাঁকা টাইমে মালাও গাঁথি। ও, আমাদের ঠাকুরনাও তো ফুলের বিখ্যাত। হ্যাঁ, ওই ফাঁকা টাইমটা একটু মালা গাঁথি। তোমার জামা কাপড় দেখি একটু। এগুলো কি সব সালোয়ার কুর্তা? এটা 3 পিস। এটা 3 পিস বলতে 3 পিস প্যান্ট, ওড়না, সেট কুর্তি। ওকে, কুর্তা, সালোয়ার, সঙ্গে দুপাট্টা। আচ্ছা, এটা কুর্তি সিঙ্গেল। শুধু কুর্তি। এগুলো কোথা থেকে আনাও তুমি? আমি হাবড়া থেকে মাল তুলি। হাবড়া হাবড়া পাইকারি বাজার থেকে করে তুমি তোমার ওখানে ঠাকুরনগরে বিক্রি করো। কত দামে বিক্রি করো এটা? এটা 450। 450। আর তুমি তুলেছো কত টাকা? আমি তুলেছি যেরকম ওই 300, মানে 280, 200 এরকম আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি প্রত্যেকটা জামায় তোমার 150, 200 মানে বাকি দিলে থাকে। আর নগদ যখন পাড়ায় বাকি দেয়, বাকি বিক্রি করি 50-80 টাকা রেখে আমি বিক্রিটা করি। কারণ সে তো দাও, পাড়াতে বাকি হয়, নগদ হয় না। সাইকেলে করে, ব্যাগে করে ঠেলে নিয়ে যাই আমি। তুমি চালাতে পারো? আমি চালাতে, আমার সাইকেলটা বেশি ভালো না, পুরোনো সাইকেল আমার, মানে কিনে নিয়েছি আমি আর কি, মাল ঠেলার জন্য। সেকেন্ড হ্যান্ড নিয়ে নিয়েছি? হ্যাঁ। সাইকেলের ছবি আছে আমার কাছে, দেখি একটু। এই সেই সাইকেল? হ্যাঁ। এটাতে করে তুমি মাল নিয়ে বিক্রি করি। আর এইটা তোমার স্টেশনের উপরে? স্টেশন। বাবা, একে দেখো, চকলেট খাচ্ছে, মাথায় 3খানা রাবার ব্যান্ড বেঁধে। সো শিপ্রা, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? জায়গা কিনা আমার ছোট্ট একটা টিনের বাড়ি করেছি, কিন্তু আমার ওই মানে বাথরুমের জলের ব্যবস্থাটা হয়নি, এখনো করতে পারিনি। বাথরুমের ব্যবস্থা হয় না, জলের মানে কলও নেই ওই পাশে, ওটাই ব্যবহার করি অন্য লোকের। বাড়িটা তোমাদের, কিন্তু বাথরুম? না, ওই যে বললাম না, অনেক টাকা দেনা হয়েছে, এখনো 1 লাখ টাকা আমি দেনা আছি এখনো। এবার আমি ভেবেছি যদি পাই তাহলে আমি বাথরুমের মানে ব্যবস্থাটা আগে করবো। সাইকেলটাও ঠিক করতে হবে। সে সাইকেল ঠেলে নিয়ে যাবো, সেটাও ঠিক করতে হবে, কিন্তু বেশি দরকার ওটার। বাড়ি অতিথি যখন খুব সমস্যা হয়, পাশের বাড়ি গেলে আমার নিজেদেরও সমস্যা হয়ে যাবে, সব হয়ে যাবে, চিন্তা করো না। এসো ফার্স্ট রাউন্ডে খেলি, কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, তাড়াতাড়ি এক জায়গায় করো, নিচে খুন্তি দিয়ে ঢোকাও, একটা ঝটকা মেরে তুলে নাও। জড়ো করো তাড়াতাড়ি, মাসি টাইম শেষ হয়ে যাবে। না, হচ্ছে না, আরেকটু ভেতরে ঢোকাতে হবে। তাড়াতাড়ি। ওই দেখো, হ্যাঁ 10 টাকা উঠেছে, তাতে কিছু হবে না। চলো ফটাফট। না, অনেক দূর। হ্যাঁ, গুড, ভেরি গুড। জড়ো করে করো তাড়াতাড়ি। ঠিক বলেছে। না, উঠলো না, উঠতো কিন্তু একটু যেন মিস হয়ে গেছে। চলো, ঝটকা। ইয়েস, ভেরি গুড। ঝটকা মারো তাড়াতাড়ি। উঠছে না, আরেকটু কাছে আনো। সামনে নাও ওখানে তাড়াতাড়ি। টাকাই নেই, সব তোমার সামনে চলে এসেছে। এ পড়ে যাবে টাকা। নেই, ওখানে কিছু নেই, ওই জায়গাটায় কিচ্ছু নেই টাকা। তোমার সামনে আগে আনো। হ্যাঁ, এবার ঢোকাও, নিচে ঢোকাও। উঠলো না, সব পড়ে যাবে বাঁ দিক দিয়ে টেবিল। ও, $200, $400, $600, $800, $40, $50, $60, 2460 শিপ্রা স্কোর। নাইস। এবার পিউ এর কাছে আসি। মাশরুম চাষ কতদিন হলো করছো?
7 বছর ধরে। 7 বছর ধরে তুমি একা করো না? না, আমার বাড়িতে হেল্প করে, আমার হাজব্যান্ড হেল্প করে, 2 মেয়ে হেল্প করে, ওরা সবাই হেল্প করে। ভিডিওস আছে তোমার মাশরুম চাষের, একটু দেখি আগে। এই পুরোটা এর মধ্যে হয়, তাই তো? একটু বলো এইগুলো কি? এইগুলো এরকমই বেড বানাতে হয়, দিয়ে এরকম করে শিখে মানে ঝুলিয়ে দিতে হয়। হ্যাঁ, এর মধ্যে কি আছে? এর মধ্যে আপনার খড় আছে আর মাশরুমের বীজ দিয়ে ওই যে 4টে লেয়ার করা আছে। আচ্ছা, এরকম ধরো একটা প্লাস্টিকের পোটলা থেকে কত মাশরুম বেরোয়? খুব ভালোভাবে করতে পারলে আমরা 2 থেকে 2.5 কিলো করে বেরোয়। ভালোভাবে মানে করলে পরে এবার একটা থেকে একবারে নয়, মানে 3বার ফলন দেয় ওটা। এগুলো বিক্রি করো কোথায়? বিক্রি করি গ্রামেতে বিক্রি করি, কিন্তু গ্রামে মাশরুম খান মানুষ? হ্যাঁ, গ্রামে বেশি খায়, কিন্তু আপনার মানে টাকা দিতে চায় না, ধার। এই তো একই সমস্যা, যার জন্য আপনার ওই আপনার বাজারে গেলে বর্ধমানে একটু যদি কষ্ট করে আসি, আপনার প্যাকেট করে নিয়ে আসি, ওখানেতে আপনার বিক্রি হয়ে যায়। তোমার বাড়ি থেকে কে কে এসছেন আজকে? বাড়ি থেকে আমার 2 মেয়ে এসেছে আর আমার ভাই এসেছে। ও, তোমার 2 মেয়ে? আমার 2 মেয়ে। কি নাম ওদের? সাথী পাল। আরো? অঙ্কিতা পাল। কোন ক্লাসে পড়ো অঙ্কিতা? 4 হ্যাঁ, ওকে। আর সাথী? আমার MA হচ্ছে। MA করছো কিসে? বাংলা MA। নাইস। আজকে তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে পরে আমার ব্যবসাটা একটু বড় করব, একটা জমি কিনবো, কেননা আপনার জায়গাটা খুব ছোট হয়ে গেছে, যার জন্য মানে বেশি করে মাশরুম করার ইচ্ছা করলেও করতে পারছি না, রাখা যাচ্ছে না প্যাকেটগুলোকে। আর সবার আগে একটা ফ্রিজ কিনবো, কেননা যেদিন বিক্রি হয় না তাহলে সেই মালটাকে ফ্রিজে রেখে পরের দিন দিতে পারবো। ভেরি গুড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে নাও মা, ভালো করে নাও, এক জায়গায় জড়ো করো। জড়ো করে নিচে খুন্তি চালাও। আগে এক জায়গায় জড়ো করে নাও, তারপর তোলো। মা তাড়াতাড়ি করো। ও বাবা, ওটা গম্ভীর আছে, একটা গুন্ডা আছে। আগে এক জায়গায় জড়ো করে নাও, তারপর তোলো। মা তাড়াতাড়ি করো, পুরো হুমকি। চলো, সব সময় তো ওতেই চলে গেল। নিচে খুন্তি চালাও, নিচে। না, একটা একটা করে তুললে হবে না পিউ, নিচে খুন্তি চালিয়ে একসঙ্গে তোলো। না, নিচে যায়নি, একদম নিচে দিয়ে ঢোকাও। একটু টেনে নাও, একটু টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, নিচে ঢোকাও, নিচে ঢোকাও। এবার এক ঝটকা মারো। হয়নি, নিচ থেকে, এদিক থেকে ঢোকাও, তোমার দিক থেকে। হ্যাঁ, ঢোকাও, পুরোটা নিচে ঢোকাও। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝটকা মারো, ভালো করে ঢোকাতে। একটু টেনে নাও, নিজের দিকে একটু টেনে নাও, পড়ে যাবে না। ঝটকা মারো। হ্যাঁ, ঝটকা মারো। হয়েছে, আস্তে আস্তে আস্তে। দুশো, 300, 400, 500, 600। নব্বই, 2900। 2900 পিউয়ের স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে অসীমা, তোমার গল্প শুনি একটু। দিদি, আমি তো কোম্পানিতে কাজ করি। বললে তো, গার্মেন্টস ফ্যাক্টরিতে ওই সিলেক্ট করা, গুছিয়ে রাখা, এসব তুমি করো, প্যাক করা। তোমার কতক্ষণের ডিউটি? আমার 10টা থেকে 7টা অবধি ডিউটি। আচ্ছা, তোমার বাড়ি থেকে কত দূর ফ্যাক্টরিটা? মানে এই বাউনগাছি, বারাসাতের মিডিলে। আচ্ছা, সেখানে তুমি যাও রোজ 10টার আগে? হ্যাঁ, 10টা, 9:30টায় বেরোতে হয় বাড়ি থেকে। সকাল 9:30টায় বেরো, আর 7টা অবধি ডিউটি করে তারপরে বাড়ি ফেরো? বাড়ি ফিরি ওরকম 7:30 বেজে যায়।
ওকে, তোমার বাড়িতে কে কে আছেন? আমার শাশুড়ি মা আছে, আমার স্বামী আছে, আমার ছেলে মেয়ে। ও, তোমার এখানে এসছে কারা কারা? এসছে আমার স্বামী এসছে, মেয়ে এসছে, মা এসছে। মেয়েও এসছে, মাও এসছে? হ্যাঁ। ও, মা ওপরে? হ্যাঁ। আচ্ছা, নমস্কার। তো তুমি হঠাৎ গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ শুরু করলে কেন? আমি একটু দেনা হয়ে গেছি, আমার বাড়ি করেছি, হোম লোন নিয়ে বাড়ি করেছি, 6 লাখ টাকা লোন নিয়েছি। এবার ভ্যান চালায়, আমার স্বামী ভ্যান চালায়, তো পেরে উঠবে না, ওর জন্য আমি কাজ করছি। 2 বছর ধরে আমি কাজ করছি। ও, তার আগে করতেন না কাজ? না, তার আগে আমি করতাম, মানে ঘরে মেশিন করতাম, ছেলে মেয়ে তখন ছোট ছিল। ঘরে কি কাজ করতে? নাইটিটা সেলাই করতাম। নাইটি সেলাই করতে। ওকে। সেরকম হয় না, বাড়িতে হয় না বলেই আমি ওখানে গেছি। তো তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা যেত অসীমা? আমি 2-1টা মেশিন কিনবো, ওই টাকায় 1 লাখ টাকায় আমি ঘরে বসে, মানে 2-1জন, মানে আমাদের ওখান থেকে 2-1জন মহিলা নিয়ে আমি কাজ করাবো। ওকে। ওখান থেকে পিস নিয়ে আসবো, আমি কাটিংয়ের ঘরেও কাজ করি, ওখান থেকে পিস নিয়ে এসে ওদেরকে দেবো, ওরা মেশিনে করে দেবে, আমি দিয়ে আসবো। মানে আমার ঘরে একটা ছোট কারখানা মতন খুবই। দেখো, ঘরে কারখানা খুলে ফেলবে বলছে অসীমা, মানে ছোটখাটো আমি করব। ছোট দিয়েই শুরু হয়, সেটাতে অসুবিধা নেই। তো তুমি আগে নিজে মেশিনে কাজ করতে, হ্যাঁ, তারপরে এখন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করো। তো হঠাৎ তোমার ইচ্ছা হলো কেন যে মেশিন কিনে অন্যদের দিয়ে কাজ করিয়ে ফ্যাক্টরি বানাবো? মানে আমি এরকম করতে চাই কেন, আমার লোনটা শোধ করতে হবে, একটু ভালো টাকা ইনকাম করতে হবে। ভালো টাকা ইনকাম করতে হবে। আইডিয়াটা কে দিল তোমাকে? এই যে আপনারা যে এই যে সান বাংলা যে এরকমভাবে আমাদের গরিবদেরকে উপকার করছে, আমি এখান থেকেই মানে আরও মানে বুদ্ধিটা আমার জোগালো যে আপনারা এরকমভাবে সবাইকে সাহায্য করছেন টাকা দিয়ে। সাহায্য তো নয়, তারা নিজেরা আসছে, খেলছে, খেলে জিতছে, জিতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যাদের নিজেদের কিছু করার ইচ্ছে আছে, প্রমাণ করার তাগিদ আছে, টাকা রোজগারের ইচ্ছে আছে, স্বনির্ভর হওয়ার বাসনা আছে, তাদেরকে আরও একটু সাপোর্ট করি, এর বেশি তো কিছু না। আমার এখানের থেকে আমার আরও বেশি জেগে গেল যে আমি এখানে যাবই। গুড গুড, হোক হোক হোক। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় অসীমা, শুরু এখন। এবার তাড়াতাড়ি করো, আস্তে করলে। টাকাগুলো সব জড়ো করো এক জায়গায়। হ্যাঁ, এবার নিচে খুন্তিটা ঢোকাও। নিচে 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 যায়নি, ভালো করে হচ্ছে না, সব এক জায়গায় না, হচ্ছে না, ওঠেনি। অত স্লো মোশনে খেললে উঠবে না কিন্তু, ফটাফট করো, চটপট করো, চটপট করো। না, ওখানে টাকাই নেই, ফিল করো, টাকার নোটগুলো ফিল করো খুন্তি দিয়ে। সামনের দিকে জড়ো করো, তোমার কাছের দিকে নাও, টেনে নাও তোমার দিকে। নিচে 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 ঢোকাও, নিচে ঢোকে নি, নিচে ঢোক, তোমার সামনের দিক থেকে খুন্তিটা ঢোকাও। এইবারে টাইম চলে যাচ্ছে তো, ওখানে টাকা নেই, একদিকে জড়ো কর। ওখানে টাকা নেই, সব তোমার বাঁদিকে আছে, বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে টাকা। নিচ থেকে খুন্তি ঢোকাও, নিচ থেকে ঢোকাও, ঢোকাও, ঢোকাও। না, ঢোকেনি, 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 ঢোকেনি। সামনে দিয়ে খুন্তিটা ঢোকাও, আরেকটু তোমার দিক থেকে ঢোকাও। না না, ওখানে কিছু নেই, ওখানে নেই। টাইম চলে যাবে, তাড়াতাড়ি করো। ঢোকে হচ্ছে না, সামনের দিকে টানো, সামনের দিকে নি। টাকার ওয়েটটা ফিল করো না, অনেকগুলো টাকার ওয়েট, সব টাকা পড়ে যাবে এবার। চলো, তুমি নিচের দিকে খুন্তি ঢোকাও, নিচের দিকে। হ্যাঁ, ঢোকাও, ভালো করে ঢোকাও আগে। ও ঢোকেনি, ঢোকেনি। সামনের দিকে টানো, সামনের দিকে টানো। হ্যাঁ, ঢোকাও, ঢোকাও, আরেকটু ঢোকাও, আরেকটু ঢোকাও। না, ডান দিকে বেরিয়ে যাচ্ছে, বাঁদিকে টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঝটকা মারো, একটা ঝটকা মারো, ঝটকা মারো। এবার ও বাবা, ঘন্টা বেজে গেছে। ঘুরি বাবা রে, একবারই তুলতে পেরেছে। দিদি, দেখে মানে কি সহজ, আমি তো তুলতেই পারছি না। এবার বুঝেছো, কত ধানে কত চাল, টাকার খনি খেলবো, সবাই টাকার খনি, টাকার খনি। হ্যাঁ, দেখে মনে খুব সহজ। হ্যাঁ, 500, 700, 800, 1900, 1900।
কাছাকাছি আছো, গানের রাউন্ডটা ভালো করে জমবে, তার মানে এগোবে ও এগোবে এরম হবে আর কি। চলো শুরু করে দিই, চারজনকে নিয়ে আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শেষে ভজ হরি মান্না। পিউ, তোমার মাশরুমের ঝুড়ি সামলে, ঠিক আছে? রান্না টান্না শিখে এসছে বলছে, এবার পুরো টার্গেটটা তোমার ওই মাশরুমের ঝুড়ি। চিলি মাশরুম বানানোর জন্য যেগুলি লাগে সেটা হলো ময়দা 2 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো জল। আর যদি মাশরুম কিনতে পারেন তো ভালো, আর যদি ভালোবাসা দিয়ে জোগাড় করতে পারেন তাহলে তো আরোই ভালো। কি আর যদি ভালো বলছে যে ভালোবাসা দিয়ে জোগাড় করতে পারেন তো তাহলে আরো ভালো। মানে আমার ক্যারেক্টারটাও না বুঝে গেছে, সেই মতোই তোকে রান্না শেখাচ্ছে। হ্যাঁ, কিনতে পারলে ভালো, আর ভালোবাসা দিয়ে জোগাড় করতে পারলে আরো ভালো। আর হুমকি দিয়ে জোগাড় করলে, ব্ল্যাকমেল করে জোগাড় করলে, আমি কুলু দেবো না, মাশরুম না দিলে, এইসব বলে জোগাড় করলে তার জন্য কত। আরে দিদি, আমাদের এখানে দুটো জিনিসই চলে, হুমকি আর রুমকি। হুমকি আর রুমকি, এই দুটো জিনিসই তো চলে আমাদের এখানে। আচ্ছা, তো কি করণীয়? পিউ আজকে খালি ঝুড়ি নিয়ে বাড়ি যাবে নাকি ঝুড়িটাও নিয়ে যেতে দিবি না? ভালোবাসা, দেখো সবই তো ভালোবাসার ব্যাপার না, ভালোবাসা ছাড়া আর কি আছে? কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। একদম। পিউ, ভেবে দেখো। পিউ দি, আমার পরিবার কত ভালোবাসে মাশরুম জানো? বেশ, আমি দিয়ে দেবো ভালোবেসে। মানে এখনো শিপ্রার দিকে নজরটা পড়েনি, ওর সাইজে হোক চাই না হোক, ও কিন্তু 1 ডজন জামা এখান থেকে নিয়ে যাবে শিপ্রা। দিদি, আমার ওখানে না ওই কালার চুজ করা হয়ে গেছে জানো তো। ও, সেটাও হয়ে গেছে? ওই যে সামনের যে সাদা সুতোর কাজ করাটা, ওইটা না আমি ওই শুরুর গানে একদম নাচতে নাচতেই চুজ করে নিয়েছি। আচ্ছা, বাহ। আমি এগুলো নিয়ে আর কিছু বলি না। মাশরুম তোর এমনি নিয়ে যাবে না, তারপর বলবে আমার ঠোঙা লাগবে। কৃষ্ণার কাছে যাবে, বলবে ঠোঙা বানিয়ে দাও। আমি অভ্যস্ত হয়ে গেছি এগুলোতে আসলে। সবাই দেখেছেন দিদি আমার মনের কথা কি ভালো বোঝে। হ্যাঁ, আরো অনেক কিছু বুঝি, বোঝাবো তোকে। যা গিয়ে কাজ কর, অনেকক্ষণ সহ্য করছি তোকে। অসীমা খুব চাপে আছে, যা শিগগিরই যা। কি অসভ্য মেয়ে, কি অসভ্য মেয়ে, বাবা রে বাবা, মানে কিছু ছাড়বে না। এবার অসীমাকে কিসের বিনিময়ে তুই দিবি কুলু? ও তো বোতাম, গেঞ্জি, জামা, প্যাকেট কিচ্ছু আনেনি সঙ্গে। ঠিক আছে, আনেনি তো কি হয়েছে বলো, ও পাঠিয়ে দেবে আমাকে। ওই হোম ডেলিভারি বলেও তো একটা জিনিস আছে না, অসীমা দি তুমি আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আবার অসীমা তাতে হ্যাঁও বলছে। আমি চাই না। আরে সবাই আমাকে ভালোবাসে। সত্যি ভালোবাসি তোমাকে। সত্যি ভালোবাসি? 1900 আছে কি 1900 আছে? এখন তো ভালোবাসতে হ্যাঁ, এখন ভালোবাসবে না বলে একদম ভালোবাসা উঠলে হ্যাঁ, হয়ে গেল। চলো, গানের রাউন্ডের নিয়ম সবাই জানো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি তো আর। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। কৃষ্ণার উত্তর লক করেছি, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি। 2 নম্বর হিন্ট শোনাবো 1000 টাকার জন্য।
তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না, তাহলে গানটা শুনিয়ে দিই। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। কৃষ্ণা, ওয়েল ডান। 1500 টাকা পেয়ে গেছো। 3460 কৃষ্ণার স্কোর এখন। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট দিচ্ছি 1500 টাকার জন্য, স্ক্রিনে দেখো। বলো অসীমা। সাধের লাউ বানাইলে মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্ট দেবো, কেউ চ্যালেঞ্জ করছো? না না, কেউ চ্যালেঞ্জ করছো না, তাই তো? তাহলে সেকেন্ড আর থার্ড ক্লুটা খুলছি, মিলিয়ে নাও অসীমার উত্তর। মিলেছে অসীমা? হ্যাঁ মিলেছে। হ্যাঁ, ওকে, গানটা শুনিয়ে দিই তাহলে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, তোগা খাইলাম, আগা খাইলাম, তোগা খাইলাম। লাউ দি বানাইলাম টুকটুকি, আমি লাউ দি বানাইলাম টুকটুকি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। 1500 টাকা পেয়ে গেছো। 3400 অসীমার স্কোর। গুড, ভেরি গুড। সবাই খুবই গায়ে গায়ে রয়েছে, ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে একে অন্যের। কে খেলবে আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড বোঝা যাবে 3টে গান খেলার পরে। তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দুটো গান হয়ে গেছে, 3টে গান এখনো বাকি। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো। मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी करम। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, मुझसे इकरार करोगे। मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी करम। নাচ, প্রিলিউড, ইন্টারলিউড, কোরিওগ্রাফি, ফিগার, পোজ, পোস্টার সব মুখস্থ করে চলে এসছে মনে হচ্ছে একসঙ্গে। শুধু মাঝখানে পাচিক তুমটা দিলেই হয়ে যেত। ওটা তুই দিয়ে দিস। আপাতত তোমার উত্তরটা লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো, শিপ্রা শুনে নাও। आँखों में जो नरमी है। এটাই এটাই সবাই বলছে এটাই, কেউ চ্যালেঞ্জ করছো না। পরের হিন্ট তাহলে আর শোনাচ্ছি না, গানটা শুনিয়ে দিই।
कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था। तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे मेरे महबूब मेरे सनम। शुक्रिया मेहरबानी करम मेरे महबूब मेरे सनम। शुक्रिया मेहरबानी करम। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना। দারুণ, আরো 1500 টাকা পেয়ে গেছে কৃষ্ণা। 4960 তোমার স্কোর এখন। 4 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো। বলো পিউ। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। এখানে প্রথম দেখা কথাটা লেখা আছে। তুমি যে গানটা বলছো তাতে প্রথম দেখা কিন্তু নেই। দিদি এখন কি জ্যৈষ্ঠ মাস? দিয়েছে তোমাকে কুলুও। সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। সেকেন্ড হিন্ট খুলছি, দেখে নাও 1000 টাকার জন্য। বলো। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাস এখন, তাই মানে না মন, মন মহুয়ার নেশাতে, তাই মেশেছি একসাথে এখন। কৃষ্ণার উত্তর লক করলাম 1000 টাকার জন্য। থার্ড হিন্ট খুলবো। এটাই হবে। এটাই? কেউ চ্যালেঞ্জ করছো না তার মানে? গানটা শুনে নি। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাস এখন, অনেক দেরি আছে ফাগুন, তাই মানি না মন, মন মহুয়া নেশাতে, সর্বরাজের খেলাতে, তাই মেতেছি একসাথে এখন। মন মহুয়া নেশাতে, সর্বনাশের খেলাতে, তাই মেতেছি একসাথে এখন। 1000 টাকা পেয়ে গেছে কৃষ্ণা। আবার 5960 কৃষ্ণা স্কোর, লাভলি। আর পিউ 100 টাকা মাইনাস হয়ে গেছে পিউর। 2800 টাকা স্কোর। লাস্ট গান এই রাউন্ডের। মা লক্ষ্মীরা একটু হাতটা বাজারে রাখো দেখি।